প্রথমেই বলে নিচ্ছি, এই ভর্তাটা আপনি যেদিন বাসায় তৈরি করবেন সেদিন 1 হাঁড়ি নয়, 2 হাঁড়ি নয়, 3 হাঁড়ি ভাত তৈরি করতে হবে, কারণ এতটাই মজা হয় এই ভর্তাটা। ভাত নইলে আপনি ভাগে পাবেন না একটু। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ তৃষ্ণাস ডেইলি ব্লগ। অনেকদিন থেকে ভর্তা খেতে ইচ্ছে করছিল, রমজান মাসে অনেক কিছু খেয়ে একদমই ভালো লাগছে না আর কিছু খেতে, তাই সবার রিকোয়েস্টে আজকে একটা ভর্তার রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে। এই ভর্তাটা অনেক অনেক বেশি মজা হয়। 3 ধরনের আমি আইটেম নিয়েছি। প্রথমে আমি টমেটো নিয়েছিলাম পাকা, 2টা বেগুন ছিল, বেগুনটাও আমি স্লাইস করে কেটে নিয়েছি। তারপর আমি কিছু আলু নিয়েছি, সবগুলো ভালো করে ভেজে নিব। এই ভর্তাটা বাসায় তৈরি করলে সবাই এত বেশি পছন্দ করে যে অন্য কোনো তরকারি দিয়ে খেতেই চায় না, সবাই শুধু এই ভর্তা নিয়েই কারাকারি লেগে যায়, কারণ অনেক বেশি মজা হয়। আমরা বাঙালিরা ভর্তা পেলে তো অনেক বেশি খুশি হয়ে যায়, ভর্তা দিয়েই মনে হয় মন পেট ভরে ভাত খেতে পারি। তো প্রথমে সবগুলো কেটে ধুয়ে নিয়েছি, ধোয়ার পরে এখানে লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, মরিচ গুঁড়ো দিয়েছি, সবকিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই ভর্তার রেসিপিটা খুবই সহজ, কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। আপনাদের মুখে যদি একদমই রুচি না থাকে তাহলে এই ভর্তাটা অবশ্যই একদিন বাসায় তৈরি করবেন, দেখবেন অনেক বেশি ভাত খেতে পারবেন এবং সবাই অনেক বেশি পছন্দ করবে। তারপর একটা কড়াই নিয়ে নিয়েছি, এখানে পরিমাণ মতো তেল দিয়েছি, দেওয়ার পরে সবগুলো টমেটো আর বেগুনগুলো দিয়েছি, দিয়ে এখানে আমি ভেজে নিব। এদিকে আমি আলুর ছিলকাগুলো ছিলে পাতলা পাতলা করে কেটে সিদ্ধ করতে দিয়েছিলাম। সেদ্ধটা হয়ে গেলে এখানে আমি একটা ঝুড়িতে পানিটা ঝরে যাওয়ার জন্য রেখে দিয়েছিলাম। পানিটা যখন খুব ভালো করে ঝরে যাবে তারপরে আমি একটা প্লেটে নিয়েছি, তারপরে সেম মশলাগুলো দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি। এবার টমেটো বেগুনগুলো ভালো করে আস্তে আস্তে করে ভেজে নিব। এগুলো ভাজা হয়ে গেলে তারপরে আমি আলুগুলো ভেজে নিব। সেদ্ধর পরে হালকা একটু ভেজে নিলে এই ভর্তাটা করতে এবং খেতে অনেক অনেক বেশি মজা হয়। এই জন্য হালকা একটু ভাজলে পুরা পুরা টাইপের একটা গন্ধ বা ফ্লেভার আসে, তখন খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমার টমেটো আর বেগুনগুলো খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গিয়েছে, আর টমেটো গুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গিয়েছে। সবগুলো ভাজা হয়ে গেলে এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি একে একে করে। আলুগুলো দিয়ে সুন্দর করে এগুলো আমি হালকা করে ভেজে নিব। ব্রাউন কালার হয়ে আসলে সবগুলো আলু আমি তুলে নিয়েছি। এবার যে মেইন মশলা সেটা হচ্ছে, অবশ্যই আপনারা রসুনটা ইউজ করবেন এই ভর্তার মধ্যে। রসুনটা দিলে এটার ফ্লেভারটা জাস্ট অন্য লেভেলের হয়ে যায়, অনেক অনেক বেশি মজা হয়। আর মরিচের মধ্যে আমি কাঁচা মরিচ নিয়েছি আর 3টা শুকনো মরিচ দিয়েছি। 2 ধরনের মরিচ দিলে খেতে আরো বেশি মজা হয়। তারপর আমি একটা বাটনা নিয়ে নিয়েছি, বাটনার মধ্যে এগুলো আমি একটু পিষে নিচ্ছি। আপনাদের বাসায় বাটনা না থাকলে অবশ্যই পাটায় পিষেও করতে পারেন বা হাতে ডলেও করতে পারেন, কোনো সমস্যা নেই। হাতে ডলে করলে অনেক বেশি মজা হয়। তারপরে মশলাগুলো ভালো করে পিষা হয়ে গেলে একে একে করে সবগুলো দিয়ে দিয়েছি। প্রথমে আলু দিয়েছি, তারপর টমেটো দিয়েছি, এবার বেগুনগুলো দিয়েছি, দিয়ে ভালো করে ডলে মিক্সড করে নিচ্ছি। খুব ভালো করে এই কাজটা করতে হবে। ভর্তা যত ভালো করে মাখানো যায় তত বেশি মজার হয়। ভর্তা জিনিসটাই এমন, হাতে মাখা ভর্তা করলে আরো বেশি মজা হয়। সবগুলো মিক্সড করা হয়ে গেলে কাঁচা কিছু পেঁয়াজ কুচি নিয়েছি আর সরিষার তেল নিয়েছি, নিয়ে ভালো করে একসঙ্গে মাখিয়ে নিয়েছি। শেষে দিয়ে অবশ্যই কাঁচা পেঁয়াজটা দিবেন, তাহলে খেতে অনেক বেশি মজা হয়। ভর্তা মাখানোর সময় কামড়ে কামড়ে কাঁচা পেঁয়াজটা পরে অনেক অনেক বেশি ভালো লাগে। সবকিছু আমি ভাজা দিয়েছি কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়েছি, এজন্য ভর্তার টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। সো আজকের মতো এই পর্যন্তই। আমার ভর্তার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।